অখণ্ড ঈশ্বর নির্বিশেষে, তাই তিনি নিগুণ। এই খণ্ডবোধের জগতে যত প্রকার গুণ আছে সকলই ঈশ্বরের গুণ থেকে উদ্ভূত হয়েছে। সুতরাং এই গুণটি সেখানে আছে আর বিপরীত ভাবাপন্ন গুণটি সেখানে নেই, এই কথা কেউ বলতে পারবে না। যত গুণ আছে সমস্তই তার এই অনির্বচনীয় গুণের অন্তর্গত। চিত্তবুদ্ধির প্রথম লক্ষণ অন্তরে শান্তি, দ্বিতীয় লক্ষণ পরকে ভালোবাসা, তৃতীয় লক্ষণ ঈশ্বরে ভক্তি। যা কিছু দেখছ সবই আনন্দ স্বরূপ চিন্ময় ব্রহ্ম। এই বিশ্ব মায়ারচিত অনাদি দীর্ঘ স্বপ্ন বলে জানবে। দ্রষ্টার চৈতন্য স্বরূপ স্বপ্নাকাশের অন্তরে অবস্থিত। যা দ্বারা চিত্ত শুদ্ধ, উন্নত ও নির্মল হয় তারই নাম ঈশ্বর উপাসনা। যেমন অপরিষ্কৃত দর্পণে কোনো প্রতিবিম্ব স্পষ্ট করতে পারে না, সেই রকম চিত্ত নির্মল না হলে ঈশ্বরের জ্যোতি, শুদ্ধ আত্মবোধ প্রতিবিম্বিত হয় না। কামনা শূন্য হয়ে যিনি যোগাভ্যাস করেন তিনি সমাধিস্থ বা মুক্ত হওয়ার যোগ্য। যোগ শিক্ষার জন্য অরণ্যবাস তথা উপবাস করতে হয় না। চিত্তবৃত্তির নিরোধের নাম যোগ। একাগ্রতা যোগের প্রাণ। এই একাগ্রতা নিবন্ধন যখন জীবাত্মা ও পরমাত্মা একীভূত হবে, জীবাত্মা ও পরমাত্মায় কোনো ভেদ থাকবে না, তখনই প্রকৃত যোগী বা যোগযুক্ত হবে। প্রকৃতভাবে দেখলে বোঝা যায় মোক্ষ মনেরই হয়ে থাকে। সংযমনে প্রাণ শক্তির নিরোধ হলে মনের নাশ হয়, কারণ মন প্রাণেরই রূপান্তর মাত্র। প্রাণই নিজ স্পন্দন শক্তি সাহায্যে অনুভব করার দশায় মন সজ্ঞায় অভিহিত হয়। মনই কর্মফল ভোগ করে, মনেরই সুখ দুঃখ হয়ে থাকে। মনের যেমন বাসনা হয় তদনুযায়ী কাজে ফল অনুভব হয়। যেমন স্পন্দন ছাড়া বায়ুর সত্তা উপলব্ধি হয় না, তেমন চঞ্চলতা ছাড়া মনের অস্তিত্ব জানা যায় না। ভাবনাগ্রস্ত অস্থির মনকে বিবেক দ্বারা বলপূর্বক উদ্ধার করতে হয়। চিন্তা চিরকালই অস্থির। একের পর এক চিন্তা কোথা থেকে আসে তার কিছু ঠিক নেই। সেই জন্য চিন্তার শেষ নেই। চিন্তার সব বিষয়েই আসক্তি থাকে। চিন্তাকে ছেদন করা দুঃসাধ্য হলেও জ্ঞানীগণ বিবেকরূপ শানিত খড়গের দ্বারা তাহাকে ছেদন করেন। যাবৎ তত্ত্বজ্ঞানের উদয় হয় তাবৎ চিন্তা যেতে পারে না। চিন্তার শান্তি না হলে তত্ত্বজ্ঞানে স্থিতি হয় না। সর্বব্যাপী আত্মা স্বীয় মায়াতে সৃষ্টিরূপ দ্বৈত বিস্তার প্রকাশ পায়।